আমার ভাইরা, আমার বন্ধুরি, চোখে দেখে কবর আযাব থেকে বাজান কথাটা কোরআনের আয়াতের সাথে মিলায় বলতেছি। বাবাজি, আল্লাহ একজন বান্দা ও বাজান মৃত্যুবরণ করেছে। মাটি, আমার বন্ধুগণ, মাটির মানুষ মাটির সাথে মিশে যাবে। সুন্দর করে তার গোসল দেওয়া হলো, কাপড়ে কাপড় পরায় দেওয়া হলো। ভাই গো, খাটিয়াতে নিয়ে যখন জানাজার নামাজ শেষ করে ও বাজান যখন কবরে নামাবে, হঠাৎ করে কবরে নামানোর সময় নজর করে দেখতে পায় কেমন জানি তার পুত্র সন্তান, বড় সন্তান নজর করে দেখলো কবরের চতুর সাইডে নয়, কবরের ডাইন সাইডে কেমন জানি ইঁদুরের মতন একটা গর্ত দেখা যায়। আরে ভাইয়া, এই গর্তটা দেখে সন্তান ভাবলো এরকম গর্ত তো থাকে, মাটি খনন করলে মাটির মধ্যে তো নানান গর্ত থাকে। বাবাজি, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দোয়াটা পাঠ করে যখন আমার বন্ধুগণ লাশটা ধরে নিচে নামাবে, হঠাৎ করে বাবাজি পুত্র সন্তান কানে আওয়াজ পেল, ভিতর থেকে কেমন জানি ফুসফুস ফুসফুস আওয়াজ হয়। তার মানে গুকরা আলাদ যেমন ফুস করলে ফনা তুললে ফুস করে আওয়াজ হয়, গুমা সাপ আমার বন্ধুরি, কোবরা সাপ, দ্বারা সাপ আমার বন্ধুগণ ফুস করলে যেমন আওয়াজ হয়। সন্তান বুঝতে পারল এই কবরের মধ্যে, গর্তটার মধ্যে মনে হয় সাপ আছে। দেখতে 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 ভাবতে ভাবতে হঠাৎ করে ডাক দিয়ে কয়ে রাখেন, আব্বার লাশ আগে এই কবরে নামায়েন না। আল্লাহ পাক ইমানদার বান্দা বান্দীদেরকে ডাক দিয়ে বলেন, ইমানদার বান্দা বান্দীগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজেদের অধীনে যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বলেন নির্দেশটা কার? উম্মতের ওলামায়ে কেরাম আছেন, ওনাদের জিজ্ঞেস করে দেখবেন টোটাল কোরআন শরীফে আল্লাহ তাআলা ইমানদারদেরকে দুই ভাবে ডাক দিছেন। এক নাম্বার, আল্লাহ কোথাও বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কোথাও বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। দেখবেন আমাদের বাপ মাও যখন আমাদেরকে ডাক দেয়, যখন বাবা একটু রাগ হয় তখন ডাক দেখে, হাই, কথা কয় না। তাই বলে কি বাবা আমার বাবা না? কথা কয় না। বাবা ধমক দেওয়ার কারণে কি আমি বাবার সন্তান না? কথা কয় না। সন্তান কি না? আবার যখন বাবার মন ভালো থাকে তখন দেখবেন বাবা হাজার ব্যস্ততা রেখেও বাবাকে আদর মেরে ডাক দিয়ে বলে, আমার কলিজাটা কই রে? কথা কয় না। আল্লাহ পাকও ঠিক এইভাবেই ইমানদার বান্দাদেরকে যখন দেখছে যে এরা ইমানদার কিন্তু হিন্দুদের মতন চলাচল করে, খ্রিস্টানের মতন চলাচল করে, লাগামহীন চলে, আল্লাহ তখন আদর মাখা ডাক ধমকের মাধ্যমে বলছেন, হে মানুষ, সুবহানাল্লাহ বলবেন না? আবার যখন ইমানদাররা ঠিক হয়ে যায় তখন আল্লাহ তাআলা রহমানুর রহিম হইয়া সুন্দর করে ডাক দিয়ে কয়, আমার আদরের বান্দা ইমানদারগণ, সুবহানাল্লাহ কয়। এই আয়াতে আল্লাহ ইমানদারদেরকে আদর করে ডাক দিয়ে বলেন, ও ইমানদার বান্দা বান্দীগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজেদের অধীনে যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সুবহানাল্লাহ কয়। একটু বুঝে থাকলে বলেন তো এই ডাকটা কার? এতগুলো মানুষ এত আস্তে আওয়াজ দিয়ে বললেন আল্লাহর, আবার বলেন কার? আর একবার বলেন কার? আল্লাহর ডাক। আল্লাহ তার ইমানদার বান্দা বান্দীদেরকে ডাক দিয়ে বলছেন, ইমানদার বান্দা বান্দীরা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজেদের অধীনে যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখন বাবার অধীনে সন্তান আছে না নাই? বড় ভাইয়ের অধীনে ছোট ভাই বোন আছে না নাই? ইমামের অধীনে মুসল্লিরা আছে না নাই? পীরের অধীনে মুরিদরা আছে না নাই? বক্তার অধীনে শ্রোতারা আছে না নাই? এই তো হলো অধীন। অধীন বলতে বুঝি যে ওনার আন্ডারে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু উম্মতের আলেমদেরকে জিজ্ঞেস করে দেখবেন, ওয়া আহলিকুম নারা, এই শব্দের ব্যাখ্যায় মুফাসসিরগণ বলেন, মানুষের চিন্তা করার আগে নিজের অঙ্গ প্রত্যঙ্গের দিকে তাকায় দেখো,
ইমানদার, তোমার অধীনে তোমার হাত আছে না নাই? বলেন তো বাবা, আমার অধীনে আমার এই হাতটা আছে না নাই? যেমনি ইচ্ছা সেইভাবে নাচতে পারি কি পারি না? আমার পাটা আছে না নাই? যা ইচ্ছা যেভাবে গান গাওয়া শোনা দরকার ওইভাবে গানের যাত্রায় যাইতে পারি কি পারি না? ইচ্ছা করলেই গুনাহ করতে পারি, ইচ্ছা করলেই নেকের কাজ করতে পারি, ঠিক কিনা? এজন্য মুফাসসিরগণ বলেন, ইমানদাররা তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজেদের অধীনে যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আবার বলেন, নির্দেশ কার? আল্লাহ। তাইলে এবার আরেকটা কথার জবাব দিবেন, বাবার অধীনে ছেলে আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এমন এক সাংঘাতিক তথ্য বলবো, জীবনে কোনোদিন শুনছেন কিনা জানি না। বাবাজি গভীর মনোযোগী হয়ে কথাগুলি শোনা চাই, দেখেন তো দিলটা নরম হয় কিনা, এক ফোঁটা চোখের পানি আপনি ফেলাইতে পারেন কিনা বন্ধু। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি, উম্মতের উলামায়ে কেরামগণ বাজার এই জায়গায় আছেন, এমনকি যারা কোরআন হাদিস রিসার্চ করেন তাদের ঘরে হয়তো কিতাবটা থাকতে পারে। অনেক আগে একটা কিতাব আমি আপনি পড়েছি, কবরের আযাব হাসরের পুরস্কার। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এরপর পরই বাজান আল্লামা তারিক জামিল দামাত বারাকাতুল আলিয়া, আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুল আলিয়া এবং জুলফিকার নকশবন্দি দামাত বারাকাতুল আলিয়া, তিনি একটা কিতাব লিখেছেন। তিনারা উম্মতের উলামায়ে কেরাম উম্মতকে নিয়ে ফিকির করে, আল্লাহর জিকির করে বাজান কিতাবখানা লিখেছেন। কিতাবের নাম হলো চোখে দেখা কবরের আযাব। কিতাবটার নাম চোখে দেখা কবরের আযাব। আমি বলছি তো, জীবনে শোনেন নাই। আমি আস্তে আস্তে আসার সময় চিন্তা করলাম, এই প্রত্যন্ত অঞ্চলের মানুষ, আমি কি বলবো? বিশ্বাস করেন, কোনো বক্তার বাবার ক্ষমতা নাই। বক্তা যদি খুব হেডাম নিয়ে ওঠে, আছেন অনেক বক্তা, আসার আগে দেখবেন তার মুছের সরষের তেল মাখতেই যায় সমাজে, কথা কয় না, মেকআপ করতেই তার টাইম চলে যায়, তার পোশাক স্টাইল করতেই তার টাইম চলে যায়। কিন্তু দেখেন বাবা, গরিব মানুষ, দিন আনি দিন খাই, নুন আনতে পান্তা ফুটায়। অবশ্য যারা আমার বাড়িতে গেছে ওনারা বুঝতেছে হুজুর কয় কি। আমার এই বাবা বলতেছে, হুজুর আমরা দেখছি তো, বাড়িতে গেছি তো। আজকেও প্রায় 20 জন যে বাড়ির নিচে দাঁড়ায় আছে, দারোয়ান ঢুকতে দেয় নাই। ওরা বলতেছে যে হুজুর কখন নামবে? বলে হুজুর যখন নামবে নামেন। হুজুর ইচ্ছা করলে নিচ দিয়েও নামতে পারে, হুজুর উপর দিয়েও চলে দিতে পারে। এখন এই 20 জন চিন্তা করলে হুজুর উপর দিয়ে যাবে কিভাবে? বলে যদি হেলিকপ্টার প্রোগ্রাম থাকে তো বাড়ির ছাদে হেলিকপ্টার নামবে, হুজুর বাড়ি থেকে ঘর থেকে বের হবে, উপর দিয়ে চলে যাবে। অথবা আমরা জানি না হুজুর কখন নামবে, না নামবে। তো যাই হোক, আমার বন্ধুগণ, যাদের থাকে তারা কখনো দেখবেন বেশি ফুটানি করে না, আর যাদের থাকে না ওরা দেখবেন বেশি ফুটানি করে, কথা কন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, যেই কথা বলতেছিলাম, বইটার নাম চোখে দেখা কবরের, আবার কোন চোখে দেখা কবরের। আবু তালেব সাইফুদ্দিন ভাইয়ের চাইতে আমার গলা কিন্তু অত ভালো না, তারপর আমি একটু চেষ্টা করে দেখি কতটুকু পারা যায়, নাকি বলেন আপনারা? জি জি, তবে মনে রাখতে হবে, এটা তো সেই জিনাইগাতি, যেই জিনাইগাতিতে যেন আমি না আসতে পারি। বহু ধরনের ষড়যন্ত্র চালাইছে এক সময়, কিন্তু আজকে ষড়যন্ত্রকারীরা নাই ভাই, থাকলেও বাড়াইতে পারে না। কথা যারা আসতে বলবে মনে করবেন তারা ওই মুনাফিক মার্কার কাঠারের লোক। কথা বলো আমার ভাইরে, এটাই সত্য, এটাই মহাসত্য। কোরআনের আলোকে কেউ যদি কেরোসিন তেলের বাতির আলো মনে করে, তাহলে সে ভুল বুঝবে। কোরআনের বাতির আলোর সুইচ আল্লাহর হাতে। আল্লাহ যতদিন আমার ভাইরা জমিনের দিনকে টিকিয়ে রাখবেন, ততদিন কারো বাবার স্বার্থ নাই কোরআনের আন্দোলনকে, ইসলামী রাজনীতিকে, হক্কানি ওলামায়ে কেরামকে, মসজিদ মাদ্রাসাকে ওলি আল্লাহর দরবারের দরজা বন্ধ করে দেয়। এটা কোনো মুনাফিকের শক্তি হবে না, হবে না, হবে না। নিজে তকবীর দিবেন, ডান বাম লক্ষ্য করবেন কোন লোকটা জবান খোলে না। যেই লোকটা খুলবে না মনে করবেন এই লোকটার চাইতে এই লোকটার বাপই ভালো ছিল। আমার এই বাবার চেয়ারটা আরেকটু পিছনে দাও তো বাবা, আমি ভাইদেরকে না দেখলে ভালো লাগতেছে। বাবা মাফ করে দিন বাবা, আল্লাহ ওনার হায়াতের মধ্যে বরকত দেখ। ছোটবেলা থেকে ওনাকে দেখে আসতেছি, কথা কয় না? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। আমার ভাইরা,
আপনারা থাকলে আমি আলোচনা করব, আসেন তো। যারা চলে গেছে চলে গেছে। আর একটা কথা মনে রাখবেন, যারা যাওয়ার হেরা যাইবই, আর যারা থাকার হেরা থাকবই। যারা যাওয়ার রেডি ছিল, ওই যখন আমি মোবাইলে কথা বলছি মাইকে, ওই সময় ওদের ভিতরে খোঁচাখুচি শুরু হয়েছে, আবো না মনে হয়, কথা কয় না। শেরপুরের ভাষায় কইছে আবো না, এর নাকি মোবাইলে কত আঙ্গুর বহা নাকলো নো যাইয়া। কিন্তু যারা মুমিন ওরা কইছে যে বেচারা যেহেতু মোবাইলে কথা কইছে, তাহলে আলেম মানুষ এইভাবে ধোকা দিতে পারে না, আসবেই। কথা বলেন ঠিক কিনা? আমরা ইমানদার, আমরা ভয় পাই কাকে? যারা বলেন কাকে? আমাদের চিরদিনের স্বপ্ন, প্রতিদিনের স্বপ্ন, মরার সময় যেন কালেমা নিয়ে মরতে পারি, ঠিক কিনা? তাই আল্লাহ আল্লাহ বলতে বলতে, নবীর প্রেমে চলতে চলতে, আল্লাহ আল্লাহ বলতে বলতে, নবীর প্রেমে চলতে চলতে, মরণ যেন হয় আমাদের, মরণ যেন হয়, ঠিক কিনা বলেন? একটু জবানটা খুলে বলেন, আমাদের মরণ যেন হয় আমাদের। মাইকের সাউন্ডটা কি আর একটু ক্লিয়ার করা যায় বাবা? আর একটু ক্লিয়ার করো তো বাবা, ভাইয়া, ঝের ঝের যাতে না করে। আমার গলা যেরকম ওই রকম করো, কথা কয় না, ঠিক না? আমার এটা তো আর হাইব্রিড গলা না, ব্রয়লার মুরগির ওই মানে ফিট খাওয়ায় গলা বানাইছি নাকি? এটা হলো মায়ের দুধ খাওয়া গলা, ফিটার খাওয়া গলা না। দেখবেন যে সমস্ত পোলাই পান সিজারে বাইরায়, ওরা দেখবেন বেশি তিরিং বিরিং করে, ওগো কিন্তু কথা কবার চাইলে কিন্তু মার গুটা দেওয়া নাগে, কথা কয় না। সিজারে পোলাপান কিন্তু পেট থেকে বাইরেই কিন্তু কান্দে না, ডাক্তার থাবড়া দেয়, মা বাপ সবাই কয় কত কন্যা খালি চায় নিচ্ছে, কত কন্যা চায় নিচ্ছে, ওই তখন দেখবে জাকি দেয়। আর ডাক্তার একটু বেশি হ্যাঁ বেবি, যুবকরা কথা কস না গেলে। আর যেইটারে মনে করো যে টাইনা বাইর করে, মার কোথা নিতে বাইর হয়, ওইটা আই দেখবেন শুরু করে, ও বাবা গো, মা গো, মা। এখন কি দেখবেন যে কেরা নইরা জায়গা, কেটা নইরা উঠা পইলা যা পলায়া জায়গা, মনে করবেন এটা সিজারে বেরিয়েছে, এদিকে উঠবার নইছে। আর যারা টাইট করে বসে থাকবো, মনে করবেন যে এরা এনালকে হয়েছে, এদের ক্যাটালগ ভালো, কথা কন ঠিক কিনা? সামনের ভাইরা চুপ থাকেন, পিছনে ভাই একটু জোরে কোন তো আল্লাহু আকবার। আপনাদের আওয়াজে যাতে বোঝা যায় যে কিসের রাইট হয়েছে, হবাই রাইট বাজে 9টা। জি, আবার পিছন থেকে বলেন তো আল্লাহু আকবার। এবার পিছনে ভাইরা চুপ থাকেন, সামনের ভাইরা বলেন তো আল্লাহু আকবার। এবার সামনের ভাইরা, পিছনে ভাইরা যারা দাঁড়ায় আছেন, কলিজার টুকরা বাবারা ভাইরা, আপনারাও সবাই সম্মিলিত কণ্ঠে বলেন তো আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, মানে ওর বাপ ভালো আছিল, এই কথাটা তাকে ব্যাখ্যা শুনে এলুই। 100 ওর খালি চুরি করতো, বুঝছেন না? তো পোলাবান দায়িত্ব করতেছে, আব্বা আপনি যে কাম করেন তো এলাকার ব্যাগ মানুষ আপনার খারাপ কয়, চিন্তা করিস না, মরার আগে তো করে একটা বিদ্যা হিগে দিয়ে যাবো, কিয়ামত পর্যন্ত খালি কবর তো করছে তোর বাপই ভালো আছিল। তো আর বাপের এই কথা হই না, পোলাবান আর কয় না। তো বাপ যখন মরবার ধরছে, বড় পোলা কইতেছে, আব্বা বিদ্যা কয়, বিদ্যার কি কমো, মানুষ তো জন্ম ভরা আমার খারাপই কইছে। কয় অপরাধ আমার একটাই, গোয়ালের তেন গরু চুরি করে নিয়ে গেছি, জিনেগাতির গরু শ্রীবদ্দি নিয়ে গেছি, শ্রীবদ্দির গরু জিনেগাতি নিয়ে আইছি, তারপরে নকলা নিয়ে গেছি, কত কিছু করছি, মানুষ খালি কইছে আমার চোর, আর কিছু কয় নাই। এইটাই আমার অপরাধ। তা আমি মরার পরে তোরা আমার এই চুরিটাই করবি, কিন্তু একটু ধরন পাল্টাবি। কয় কোবা? কয় ধরনটা হইলো, গোয়ালের তেনে চুরি করিয়া, গোয়ালের তেনে গোয়াল গরু বাই করিয়া, আমি তো কোনো গোয়াল করে আগুন লাগাই নাই, তোরা গরু চুরিও করে নিয়ে আবি, গোয়াল ঘরও কেরাসিন তেল ঢেলে দিয়ে আগুন লাগাই থুয়াবি। আর জেনে ডাকাতি করছি, কোনোদিন মানুষ মারি নাই, আওয়ার সময় তোরা মানুষের হত্যা করে থুয়াবি। তাহলে দেখবি যে মরার কিয়ামত আগ পর্যন্ত মানুষ খালি কব যে ও করছে তোর বাপই ভালো আছিল।
ও করছে তো আর ভাবি ভালো আছি। এখন ইদানিং যে কিছু রাজনৈতিক হাইব্রিড চেলা চামুন্ডা মাথা সারা দিয়ে উঠছে, এদের অত্যাচার অতিষ্ঠ হইয়া এলাকার বহু পোলাপান ময় মুরব্বীরা নারীরা কইতাছে আগে না ভালো আছিলা। আরে কথা কয় না, কথা কয় না, কি বাস্তব না? আগে তো ঘরের তনে নারীরে বাইর করে নিয়ে পাইকারি হারে দর্শন করে নাই, কিন্তু পাইকারি হারে দর্শন করতেছে। দর্শন কইরা তবে মনে রাখবেন এরা কিন্তু তারা কারা? যারা আত্মগোপনে আছে, তারাই পরিবেশকে দূষিত করার জন্য খুলুস পাল্টিয়ে নাম দিচ্ছে বর্তমান রাজনীতিবিদদের, নাম দিচ্ছে বর্তমান স্বাধীন কর্ণওয়ালা মুসলমানদের। কথা বলেন ঠিক কিনা? যত কথাই কন। আচ্ছা বাবা বসো বাবা। বাবা রে বাবা, প্রতিবন্ধী পোলা দেখো, ওরও ইমানের তেজ আছে, আর আমগোর হাত আছে, পাও আছে, আমরা কতই খবর চাই না। হ্যাঁ, আল্লাহ আমাদের কবুল করেন। এজন্য চোখ কান খোলা রাখবেন, মুনাফিকরা যেন মুমিনদের ইমানের উপর আঘাত না করতে পারে। যতই ষড়যন্ত্র করুক, আমাদের তামান্না একটাই, মরণের সময় কালেমা পড়ে ইমান নিয়ে মরতে চাই। উচ্চ আওয়াজে হাত দুটো উঁচু করে আল্লাহর কাছে দরখাস্ত করার নিয়ত করে বলবেন আমার সাথে, সুর দিয়ে তাল ঠিক রেখে, আমাদের মরণ যেন হয়, আমাদের হাত উঁচু করেন, হাত উঁচু করেন, আল্লাহকে দেখান, আল্লাহর ফেরেশতার ছবি তুলুক। আমাদের মরণ যেন হয়, আমাদের আবার আমাদের মরণ যেন হয়, আমাদের আল্লাহ আল্লাহ বলতে বলতে, নবীর প্রেমে চলতে চলতে, আল্লাহ আল্লাহ বলতে বলতে, নবীর প্রেমে চলতে চলতে, মরণ যেন হয় আমাদের। দেখি সামনের ভাইরা হাত নামান তো দেখি, পিছনে ভাইরা আল্লাহর পক্ষে ইমান নিয়ে মরবার চায় কি চায় না? আমাদের মরণ যেন হয়, একটু বলেন না পিছনে ভাইরা, আমাদের মরণ যেন হয়, আমাদের। মাশাআল্লাহ, এবার পিছনে ভাইরা চুপ থাকেন, সামনের ভাইরা, আমাদের মরণ যেন হয়, আমাদের। এবার সামনের ভাইরা পিছনে ভাইরা মিলে জিলে বলবেন, ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে, রাম বাম চ্যাটার্জির দালালরা থাকবে না। আমাদের মরণ যেন হয়, আমাদের। আল্লাহ আল্লাহ বলতে বলতে, নবীর প্রেমে চলতে চলতে, আল্লাহ আল্লাহ বলতে বলতে, নবীর প্রেমে চলতে চলতে, মরণ যেন হয় আমাদের। বলেন চলবে কি চলবে না? আমাদের মরণ যেন হয় আমাদের। দিনের পথে চলতে গিয়ে, দিনের পথে চলতে গিয়ে মুমিন, দিনের পথে চলতে গিয়ে, হকের কথা বলতে গিয়ে, দিনের পথে চলতে গিয়ে, হকের কথা বলতে গিয়ে, মরণ কালে কালেমা যেন নসিব হয়, আমাদের মরণ যেন হয় আমাদের। জোরে, আমাদের মরণ যেন হয় আমাদের। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, মাদ্রাসা মসজিদ যেখানে, আজকের মাহফিল চলছে চলবে, আজকের মাহফিল চলছে চলবে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরি, চোখে দেখে কবর আযাব থেকে বাজান, কথাটা কোরআনের আয়াতের সাথে মিলায় বলতেছি বাবাজি। আল্লাহ একজন বান্দা ও বাজান মৃত্যুবরণ করেছে, মাটি, আমার বন্ধুগণ, মাটির মানুষ মাটির সাথে মিশে যাবে। সুন্দর করে তার গোসল দেওয়া হলো, কাপড়ের কাপড় পরায় দেওয়া হলো। ভাই গো, খাটিয়াতে নিয়ে যখন জানাজার নামাজ শেষ করে, ও
বাবাজান যখন কবরে নামাবে, হঠাৎ করে কবরে নামানোর সময় নজর করে দেখতে পায় কেমন জানি তার পুত্র সন্তান বড় সন্তান নজর করে দেখলো কবরের চতুর সাইডে নয়, কবরের ডাইন সাইডে কেমন জানি ইঁদুরের মতন একটা গর্ত দেখা যায়। আরে ভাইয়া, এই গর্তটা দেখে সন্তান ভাবলো এরকম গর্ত তো থাকে, মাটি খনন করলে মাটির মধ্যে তো নানান গর্ত থাকে। বাবাজি, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দোয়াটা পাঠ করে যখন আমার বন্ধুগণ লাশটা ধরে নিচে নামাবে, হঠাৎ করে বাবাজি পুত্র সন্তান কানে আওয়াজ পেল, ভিতর থেকে কেমন জানি ফুসফুস ফুসফুস আওয়াজ হয়। তার মানে গোকরা আলাদ যেমন ফুস করলে ফনা তুললে ফুস করে আওয়াজ হয়, গুমা সাপ আমার বন্ধুরি, কোবরা সাপ দ্বারা সাপ আমার বন্ধুগণ ফুস করলে যেমন আওয়াজ হয়। সন্তান বুঝতে পারল এই কবরের মধ্যে, গর্তটার মধ্যে মনে হয় সাপ আছে। দেখতে 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 ভাবতে ভাবতে হঠাৎ করে ডাক দিয়ে কয়ে রাখেন, আব্বার লাশ আগে এই কবরে নামায়েন না। মন বলতেছে মনে হয় কবরের ভিতরে সাপ আছে। এবার তদন্ত করে আমার বন্ধুগণ ইনকোয়ারি করে অভিযান চালাইয়া ভালো করে নজর করে দেখা গেল বাবাজি সাপ দেখা যায়, ভয়ঙ্কর সাপ দেখা যায়। পুত্র সন্তানটা ডাক দিয়ে বলল, এই কবর বাদ নিয়ে আর এক জায়গায় কবর খনন করেন। এই জায়গায় আমি আমার আব্বারে কবর দিতে দেব না। যে আমার বাবা, আমি কষ্ট পাইলে আমার আব্বা আমাকে নাকে মুখে চুমু দিয়েছে, আমার আব্বা আমাকে এত সুন্দর করে আদর করেছে। আহারে দুনিয়ায় যার বাবা নাই সে জানে তার কত বড় নিয়ামত নাই। ভাই গো দেখেন তো দেখি দিলখানা নরম হয় কিনা, এক ফোঁটা চোখের পানি আপনি ফালাইতে পারেন কিনা। একটু বাজান 1.5 ঘন্টা আগে, প্রায় 2 ঘন্টা আগে জনম দুঃখিনী আমার বন্ধুগণ মা জননী, এমনকি আমার কন্যা সন্তান বিবি, আমার ভাইরা বিবি যদিও আমার সাথে কথা বলেছে কিন্তু বিবি তেমন কোনো উপদেশ দেন নাই। কিন্তু বাবাজি আপনারা জানেন গো, বাবার প্রতি একটু দুর্বল থাকে মেয়ে সন্তান, আর বেশি দুর্বল থাকে আমার বন্ধুগণ ছেলের প্রতি তার মা। মা জননী আর মেয়েটা দুজনই ডাক দিয়ে বলে, আব্বু জোরে গাড়ি চালিয়ে ড্রাইভারকে নিষেধ করে দিও, এত দূর কেন তোমাকে মাহফিল রাখতে হবে। আব্বু সাবধানে তুমি চালাইও, আব্বু তোমার যদি কোনো ক্ষতি হয়ে যায় তাই না আমাদের দেখবে কে। আরে ভাইয়া এটা বলছিলাম আবেগের কথা। বাবাজি মেয়েরা কিন্তু আমার বন্ধুগণ বাবার প্রতি দুর্বল হয়ে যায়। ছেলেটা কান্দার ডাক দিয়ে বলতেছেন, আমার আব্বাকে আমি এই জায়গায় নামাইতে দেব না, আমার আব্বার জন্য আর একটা নতুন কবর খনন করেন, যত টাকা লাগে পয়সা লাগে আমি দেব। আমার জানা মতে আমার বাবাকে আমি কবরে শুইতে দেব না। আমার যেই বাবা আমাকে মশা কামড়াইতো, বাবা তড়িৎ গতিতে কয়েল এনে দিত, বাবা নিজে মশারি টাঙায় দিত, ওই বাবার রুহ আজকে দুনিয়ায় নাই, ওই বাবা মারা গেছি, ওই বাবার লাশ কবরে রাখবো আর ওই কবরে সাবুকে ঝুঁকি মারবে। না না না, আমার বাবাকে আমি কবরে রাখবো না। বাবাজি এবার উপস্থিত জনতা সিদ্ধান্ত নিয়ে ঠিক আছে কবরটা আলাদা করা হোক। আবার যখন বাজান আলাদা কবর খনন করা হলো, বাবাজি এইবার কবর যখন খনন করা শেষ হয়ে গেল, আমার ভাইরা মৃত ব্যক্তিকে দ্বিতীয় কবরে নামাবে। দ্বিতীয় কবরে যখন নামাইতে গেল তখন তো দেখেছিল বড় ছেলে, আমার বন্ধুগণ একটা মাত্র ছেলে, এই ব্যক্তিটির আর কোনো ছেলে সন্তান নাই। এইবার আপন ছোট ভাই, ও বাবাজি নব কবরে নয়া কবরে যখন বড় ভাই লাশ ধরে নামাবে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে যখন বাবাজি লাশটা যখন কবরে নামাবে, হঠাৎ করে ছোট ভাইয়ের নজরে পড়ে গেল একটা গর্ত দেখা যায়। ব্যাপার কি, একরকম গর্ত তো এই কবরও দেখা যায়। বাবাজি এইবার গর্তের দিকে খেয়াল করে দেখে ওই সাপের চাইতে সাপটাও ভয়ঙ্কর সাপ। হায় রে, কি হয়ে গেল আমার ভাইয়ের জন্য, যেখানেই কবর দিতে যাই সেখানেই দেখি এরকম সাপ দেখা যায়। বাবাজি
উপস্থিত জনতা সিদ্ধান্ত নিল এই গর্তের মুখটা বন্ধ করে দিলে আর হয়তো সাপ অন্য জায়গায় দেখা দিবে না। বাবাজি গর্তের মুখটা বন্ধ করা হলো। এবার যখন বাজান উত্তর দিকে নজর দিল, উত্তরের পিঠে পেটের দিকেও বাজান গর্ত বেরিয়ে পড়ল। ওই গর্তের মধ্যে বাজান সাপ খালি ফুসফাস ফুসফাস করে, এমন ভাবে আওয়াজ দেয় মানে সাপ বুঝাইতে চায় রেখে যাইতে দেরি করবি, তাকে আযাব দিতে কামড়াইতে দেরি করব না। অনুরোধ করব বাদান একটু এদিক সেদিক নজর দিবেন না রে বন্ধু। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি, কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়া রইছে, কার জন্য জানি জঙ্গলার বাস রেডি হয়ে গেছে। ভাই গো এই পাগলের চেহারার দিকে তাকায় থাকলে আপনি ঠকবেন না। এই পাগলের হাতের সাথে হাত উঠায় দোয়া করলে ঠকবেন না। এই পাগলের হাতের ছোঁয়া পাইলে ঠকবেন না। যেই পাগলকে আমার আল্লাহ প্রতি বছর কয়েকবার মক্কা মদিনায় নিয়ে যায় গো বাবা, বিশেষ করে গোটা রমজান মাস আল্লাহ রাসূলুল্লাহর রওজার পাশে রেখে দেন। গোটা রমজান মাস আমি সোনার মদিনায় থাকি। আবার বাদান যখন আরাফাতের মাঠ কায়েম হয়, আরাফাতের ময়দানে হুজুফুর রহমান হুজ্জাতে کرام আমার বন্ধুগণ হাজী সাহেবদের সাথে থাকি। ও বাবাজি এই হাতের সাথে হাত লাগাইবি আমার বন্ধুগণ ঠকবেন না। জীবনে কত বক্তার ওয়াজ আপনি শুনেছেন, আমার ওয়াজ আপনার শোনা লাগবে আমি সেটাও বলছি না। শুধুমাত্র কি বলি বাজার, একটু দিলের কান লাগায় কথা শুনেন গো বন্ধু। ও বাজারের দোকানদার বাবারা, গাড়িওয়ালা ভাইরা, বাড়িতে অবস্থানরত আমার মা বোনেরা, একটু দিলটা নরম করেন গো। দুনিয়া কিন্তু থাকার জায়গা না। এইবার ছোট ভাই বামের গর্ততে যখন দেখতেছি বামেও সাপ দেখা যায়, আবার ডাইনে চলে আসলো, ডাইনও দেখে সাপ দেখা যায়। ভাই গো এবার ছোট ভাই আর বড় সন্তান সিদ্ধান্ত নিল না না হবে না, আমার বাবাকে এই জায়গায় মাটি দেওয়া যাবে না। এরকম সাপ কেন দেখা যায়, সাপ কেন এইভাবে মাথাটা বের করে রাখছে। অনুরোধ করে বলবো একটা লোক উঠাউটি করবেন না। আমার বন্ধুগণ এই সময় কিন্তু হাইকোর্টের দরজা বন্ধ, সুপ্রিম কোর্টের দরজা বন্ধ, মানবাধিকার কোর্টের দরজা বন্ধ। আমার দয়াল রহিম রহমান খালেক মালিকের দরজা খোলা। কথা বলেন ঠিক কিনা? ওরে তিনি খালিক তিনি মালিক, কে 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 কে? ওরে তিনি খালিক তিনি মালিক, তিনি দুনিয়ার মহাজন, যার সাথে মন বান্ধায়াসের মন। বলেন যার সাথে মন বান্ধায়াসের। বাজান এইভাবে যদি আমি বলতে থাকি থাকবেন না চলে যাবেন? বলেন থাকবেন না চলে যাবেন? একটু জবান খুলে বলেন না আমার আপনার মন কার সাথে বাঁধা? আওয়াজ দিয়ে একটু বলেন তো। যার সাথে মোর বান্দায়াসের মন। বলেন যার সাথে মোর বান্দায়াসের মন। ওরে তিনি খালিক তিনি মালিক। বলেন না তিনি খালিক তিনি মালিক, তিনি দুনিয়ার মহাজন, যার সাথে মোর বান্দায়াসের মন। বলেন যার সাথে মোর বান্দায়াসের মন। জোরে কোন আল্লাহু আকবার। এবার বড় ভাই ছোট ভাই আর বড় ছেলে সিদ্ধান্ত নিল আমাদের এলাকার বুজুর্গ আলেমকে যাইয়া এই ঘটনাটা বলি। আব্বার লাশটা কি আমরা দাফন করতে পারবো না, কবর দিতে পারবো না, নাকি আব্বার লাশ পানিতে ফেলে দেব? একটু সময় লাগবে কিন্তু সমস্যা নেই তো? জি জি মনে রাখবেন সাবজেক্টটা। আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, আমার অধীনে যারা আছে তাদেরকেও বাঁচাইতে হবে। নির্দেশ কার? আল্লাহ। এবার ইমাম সাহেব হুজুরের কাছে বুজুর্গর কাছে গেছে, বুজুর্গের কাছে গেছে, বুজুর্গ ডাক দিয়ে বলতেছে না লাগবে না বাবা। বুজুর্গর কাছে গেছেন, বুজুর্গ পরামর্শ দিয়ে বলছেন যে নতুন করে তার লাশটা আবার ধোয়াও, তার কাফনের কাপড়টা পরাও আবার নতুন করে। কেউ কোনো কথা বললেন না, গরম লাগুক যা লাগে লাগুক।
আমরা এসির তলেও থাকতে পারি, আবার এসি ছাড়াও থাকতে পারি। কথা কয় না? সব জায়গায় যে চলন করতে পারে সেই তো মানুষ। কিন্তু অনেক অনেক ভাই আমাদের আইসে দেখবেন এই শুক্রে শুক্রে 8 দিন ধরে ওয়াজ করে, কিন্তু তার বসান কি? মোসাফা করবার গেলে মোসাফা করবার দেয় না। কথা কয় না? মোটা চাউলের ভাত দিলে কয় এগুলো মানুষ খায়। আমি তখন বলি যে বলে দিবা গরু খায়। কথা কয় না? গতকালকে এক হোটেলে, নাটোর জেলায় একটা হোটেল আছে ইসলামিয়া পশুর হোটেল। এই ইসলামিয়া পশুর হোটেলে আমি একটু শেষ রাত্রে নাস্তা করার জন্য ঢুকছি। তো আমার খাদেমদেরকে বলতেছি, একটা ছেলে সুন্দর করে টেবিল মুছে দিতেছে, খুব খেয়াল করো, টেবিল মুছে দিতেছে। তা আমি ওর কানটা ধরে বলতেছি, মাদ্রাসায় পরশ নয়, এখন এসে মানুষের টেবিল মুছা খাস। ওই ছেলেটা আমার দিকে কান্নার দিকে তাকায় মুচকি হেসে দিয়ে বলে, মা বাপ না থাকলে যা হয় হুজুর। আমার খাদেমরা এখন ডাক দিয়ে করতেছে, হুজুর ও যে মাদ্রাসায় পড়ে নাই আপনি বুঝলেন কেমনে? আমি করছি হারা নূর দেখছস। পরে আবার ওরে ডাক দিছি, এই তুই মাদ্রাসায় পড়স নাই? কয় হুজুর পড়ছিলাম মিজান পর্যন্ত। তো এখন এই মানুষের টেবিল মুছা খাস কেন? কয় হুজুর মা বাপ না থাকলে যা হয়। বাস এই ছেলেকে আর শরম দেই নাই। ছেলেকে শরম না দিয়ে আমি বিদায় দিছি। দিয়া আমার এক খাদেমকে বলতেছি, আজ থেকে বহু বছর আগে আমিও এরকম টেবিল মুছে খাইছি, কিন্তু আমি লেখাপড়া বাদ দেই নাই। আমি লেখাপড়া বাদ দেই নাই। কেমন? আপনারা কি মন খারাপ করতেছেন? ছোট হইলে ইজ্জত কমে না, ছোট হইলে ইজ্জত কমে না। পিছনের ইতিহাস ভুলে যায় যারা, অকৃতজ্ঞ বান্দা হয় তারা, অহংকারী হয় তারা। কথা বলেন ঠিক কিনা? আমিও টেবিল মুছেছি, আমিও রিক্সা চালাইছি, আমিও খোয়া ভাঙছি, কিন্তু আমার সেটার ছিল একটা কারণ। সে কারণটা হইল আমার মা জননীর অসুস্থতার কারণ। সংসারের বড় ছেলে ছিলাম, বিশ্বাস করেন এই চকচকা যাই দেখতেছেন, কিন্তু একটা সময় ছিল একজোড়া স্যান্ডেল কেনার মতন যোগ্যতা ছিল না। ওই যে অনেক মুরব্বীরা আপনারা যারা আছেন, অনেকেই ওই স্যান্ডেলের নিচের সামনের বোটা ছিঁড়ে গেলে পেরাক ঢুকাইয়া কুপির আগুনে গরম করিয়া পরে সেট করে, এই যে বলছে ছিদ্র করিয়া তারপরে স্যান্ডেল পায়ে দিয়ে ঘুরছে। আমি সেই ছেলে ছিলাম। এই যুবক, একটা যুবক যদি আমার বক্তব্য শুনে যদি আল্লাহ হও, মাহফিলে না যথেষ্ট। মানুষ চলে গেছে, আসে, কত হইলো কি হইলো এগুলো হিসাব দরকার নাই। একটা বান্দা যদি আল্লাহকে চিনে নেয় তাহলে আমাদের এই কষ্ট সার্থক। কথা কোন ঠিক কিনা? মোহতারাম হাজরিন, যুবক ভাইরা, তুমি কোন মায়ের তুমি বুড়ি কয়ে গালি দাও, কোন বাবারে তুমি বুড়া কয়ে গালি দাও? যেদিন তোমার এই বাপ মারা যাবে, যেদিন তোমার এই মা মারা যাবে, সেদিন বুঝবা তুমি কত বড় নিয়ামত হারাইছো। মা জননী অসুস্থ, এমন একটা ব্যাধি হয়েছে, অসুস্থ। এখন অবশ্য মা বেঁচে আছে, ভালো হয়ে গেছে। শোনেন আমার দিকে, মা অসুস্থ, মাদ্রাসায় পড়তেছি, ডাক্তার বলেছে প্রতি সপ্তাহে তোমার মায়ের ঔষধের ইঞ্জেকশনের এই টাকা লাগবে। এখন বাবার পক্ষে সংসারের খরচ চালানোই কষ্ট, আমার লেখাপড়ার খরচ আবার কিভাবে দিবে? এখন মা, আমি যখন বাসায় আসি, মা আমার হাত ধরে কান্দে আর ডাক দিকে, বাবা আমি মনে হয় বাঁচবো না, তুই তোর ভাই বোনদের দেখে রাখিস। তা আমি চিন্তা করে গেলাম, মা তুমি এত টেনশন করো কে? কত টাকা লাগতে পারে? ডাক্তারের কাছে শুনে দেখা। তো ডাক্তারের কাছে শুনতাম, ডাক্তার বলতো হুজুর এত শত টাকা লাগবে, প্রতি সপ্তাহে এই টাকা লাগবে। তা আমি চিন্তা করলাম যে আব্বার পক্ষে অসম্ভব, যেহেতু আমি হুজুরের সাথে, বড় হুজুরের সাথে পরামর্শ করি। তো বড় হুজুরের কাছে যাই বলতাম, হুজুর ছাত্ররা যখন ঘুমাইব, 3 ঘন্টা তো ঘুমের সময়, তা আমার 2 ঘন্টার জন্য একটু ছুটি দিবেন। কে? আমার মা অসুস্থ, পাশে যত বড় বাজার, আমি বাজার একটু কুলিগিরি করতাম, মায়ের ওষুধের টাকায় প্রত্যেক সপ্তাহে এভাবে করতে করতে জোগাড় হয়ে যেতে পারে। আমার বড় হুজুর তখন দমক দিত না, চোখ থেকে পানি ছেড়ে দিত আর ডাক দিয়ে করতে, আসলে আমার মা নাই তো, তোর মা আছে, যা 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 যা, তুই পারবি না ঘুমাই আবার রাত্রে সবক মুখস্থ করতে পারবি?
তখন আর এক হুজুর বলতো, মায়ের খেদমত করলে আল্লাহ রাজি হয়ে যায়। তখন এই সব ছাত্র ঘুমাইতো। আমার ভাইরা, আমি যে কুলিগিরি করতাম, আমার জামা খুলবেন, এখনো আমার পিঠে সেই বস্তা টানা দাগ আছে। মানে এরপরে বড় নদীতে যে বাদামি নৌকা চলে না, কথা কয় না, এক সময় দেখছেন না বাদামি নৌকা? এই বাদামি নৌকার রশি টাইনা দিলে অনেকে কিছু বাদাম দিত, টাকা দিত, পয়সা দিত, লুঙ্গি গামছা কিনে দিত। এরকম মাইলকে মাইল এই ব্রহ্মপুত্র নদী বলেন, আর তুরাগ নদী বলেন, আর পদ্মা বলেন, আল্লাহর এই বান্দা অনেক কষ্ট করছি জীবনে। তো এরকম যাইতাম। তো একদিন আমার ভাইরা, আমার বাবাজিরা মাদ্রাসার ছাত্রদের কাছে শুনতেছি, ছাত্ররা বলতেছে যে আব্দুল খালেক ভাই যেহেতু কাজ করে, পার্ট টাইমে কুলিগিরি করে, এখনো যাত্রাবাড়ি যাবেন, কুতুবখালী নামে একটা বাজার আছে, এখনো রাত্র ৩টা ৪টায় এখনো অনেক ছাত্রদেরকে দেখি আমি। যে একদিন হঠাৎ করে, সেদিন এই 2 সপ্তাহ আগের ঘটনা, কুতুবখালী বাজার দিয়ে যাইতেছি, রাত্র পৌনে 2-3টার দিকে দেখি সুন্দর একটা ছাত্র দাঁড়িয়ে আছে, টুপি মাথায় নাই, গেঞ্জি পরে, লুঙ্গি পরে, টুকরি মাথায় নিয়ে যাইতেছে। আগাই, তুমি কই পড়ো? যাত্রাবাড়ি মাদ্রাসায়। তে কুলিগুলি করস কে? আপনার ওয়াজ থেকে শিখছি। আপনার ওয়াজ থেকে শিখছি। আমার মা ও একই অবস্থা। বাড়ি কই? জামালপুর মাদারগঞ্জ। আচ্ছা, হুজুর আমি এই যে কুলিগিরি করে যে কয়টা টাকা পাই, এটা বাড়ির সংসার খরচের জন্য দিয়ে দিই, আব্বার জন্য হেল্প হয়, মার জন্য কষ্ট না হয়, ভাই বোনের জন্য কষ্ট না হয়, আর আমি ভালো আছি। আমি তখন ওর হাতটা নিয়ে 2 হাতে চুমা দিলাম, দিয়ে কইলাম আল্লাহ তোরে অনেক বড় করব, অনেক বড় করব। ভাই, কামাই করে খাইলে ইজ্জত নষ্ট হয় না, ছায়া খাইলে সম্মান কমে না, চুরি করে খাইলে, বন্দামো করে খাইলে, দোকাবাজি সিটারি বাটপারি করে খাইলে কিন্তু ইজ্জত কমে, দুনিয়াও কমে, আখিরাতেও কমে। মোহতারাম হাজিরিন, তো এইবার খবর পাইছি যে অমুক বড় লোকের ইটা ভাঙ্গা দিলে, এত শত ইটা ভাঙলে এত টাকা দিব। তা আমি গেছি তার কাছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, বড় লোক আঙ্কেলের বাড়ির কাছে যাইয়া ডাক দিয়ে সালাম দিয়ে বললাম, কাকা গো, অনুমতি যদি দিতেন আমি আপনার বাড়ির ইটা ভেঙে দিতাম, খোয়া তৈরি করে দিতাম। বড় লোকটা আমার বন্ধুগণ আমার দিকে তাকায় ডাক দিয়ে বলে, বেটারে এই বয়সে তুমি কেন ইটা ভাঙতে চাও বুঝে আসে না। আমি ডাক দিয়ে বললাম, কাকা আমার মা অসুস্থ, আমার মা বাড়িতে অসুস্থ অবস্থায় আছে, এমনকি মাঝে মধ্যে হাসপাতালে নিতে হয়। ভাই গো, বড় লোকটা যখন শুনতে পারলো, বুঝতে পারলো মা জননীর দরদি হইয়া মায়ের খেদমতের জন্য মানুষের বাড়ির কুলিগিরি করতে চাই, মানুষের বাড়িটা ভাঙতে চাই। এই বড় লোক আমার বন্ধুগণ আল্লাহ দয়া তৈরি করে দিছে বাবাজি। লোকটা আমার মাথার উপরে হাত দিয়ে বলে, বেটারে আমার মা না, তুমি এমন মায়ের পাগল এরকম তো আমি দেখি নেই। ঠিক আছে, তুমি এটা ভেঙে দিবে, এটা ভাঙা শেষ হলে যত টাকা পাইবা এর অগ্রিম টাকা আমি তোমাকে 4 ভাগের 2 ভাগ আগেই দিয়ে দিলাম। তোমার মায়ের জন্য তুমি ওষুধপত্র নিয়ে যাইবা, সবকিছু যেমন যা লাগে তাই দিবা। ভাইরা আমার, নিয়মিত এটা যখন ভাঙ্গিরে ভাইয়া, আল্লাহর কসম করে বলি, আল্লাহকে হাজির নাজির জেনে বলিবা, বাবাজি আল্লাহ তাআলা সব পারে, জিরোরে হিরো বানাইতে পারে, রাজারে ফকির বানাইতে পারে, ফকির রে বাদশা বানাইতে পারে। আমার ওই আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নাই বাবাজি। এটা এমন ভাঙছি, নতুন মানুষ এটা ভাঙ্গা তেমন জানি না, কিন্তু খোয়া যখন জ্বালা হাত নিয়ে, নয়া হাত নিয়ে হাতুড় বাইরেছি, এই হাতুড়ে ডান্ডা ধরতে ধরতে বাবাজি হাতের আঙ্গুলের গোড়ার মধ্যে কেমন জানি ঠোয়া উঠে গেছে, ফোসা উঠে গেছে। ও বাবাজি, এই ফোসা যখন উঠে গেল তখন টের পাই নেই, বিকেল বেলা ফোসার ভিতরে যখন পানি জমা হয়ে গেছে, ভাই গো একটা পাই ফোসাটা যখন গালাইছি, এমন যন্ত্রণা
এমন জ্বালা যন্ত্রণা রে ভাই, মায়ের কাছে বিকেল বেলা যাইতে হবে সুন্দর আসরের নামাজের পরে মাগরিবের আগে। মা জননীর কাছে ওষুধ নিয়ে গেছি, আমার বন্ধুগণ হাতের আঙ্গুলের গোড়ায় যেহেতু ঠোসা উঠে গেছে, এই হাত দেখলে আমার মা কষ্ট পাবে, আমার মা কান্না করবে। এই জন্য আমি আমার হাত পিছনে গোটা রাখছি, আর বাম হাত দিয়ে যখন বাজান প্রয়োজনীয় সরঞ্জামাদি হাতে নিয়ে গেছি, বড় বোন মনে করছে ভাইজান মনে হয় মায়ের জন্য এগুলো নিয়ে আসছে, আর পিছন দিকে ভাই হাত লুকায় রাখছে, গোপনে আমার জন্য মনে হয় ভাই আমার জন্য কিছু আনছে। মা জননী চক্ষু বন্ধ করে আসি, মার জন্য আমার বন্ধুগণ প্রয়োজনীয় ওষুধপত্র সহ যখন ফল ফলাদি নিয়ে গেছি, বোনটা আমার নিয়ে নিল। এবার বাবাজি আমি ডাক দিয়ে বললাম, নে বোন এইটা নে, মারে ডাক দেওয়ার দরকার নাই। ভাই গো দেখেন তো দেখি দিলখানা নরম হয় কিনা। যখনই বোনকে বললাম মাকে ডাক দেওয়ার দরকার নাই, আরামের ঘুম ঘুমাইতেছে, মা জনকে ডাকার দরকার নাই, বোনটা আমার ডাক দিয়ে কয় মারে ডাক দিলাম, দেব না ভালো কথা, কিন্তু এইভাবে আমার জন্য তুমি কি আনছো লুকায় আমার না দিয়ে তুমি চলে যাও। আমি ডাক দিয়ে বললাম, পাগলি বোন আমার, আমি তোমার জন্য কিছু আনি নাই। বলে মিথ্যা কথা বলে কেন, হাত এইরকম পিছনে লুকায় রাখার কারণ কি? আমি ডাক দিয়ে বললাম, বোন রে আসতে বল বোন, আসলে আমার হাতের মধ্যে কিছু নাই, মায়ের অসুস্থতার জন্য মায়ের ওষুধ টাকার জোগাড় করার জন্য। বোন রে আব্বারও কোশ না মায়ের কোশ না, আমি অমক জমিদারের বাড়িতে ইটা ভাঙ্গার চুক্তি নিয়েছি, এত শত ইটা দিনে দিনে ভেঙে দিলে আমাকে টাকা দিবে। বোন রে আমি ইটা ভাঙতে জানি না, আমি ইটা ভাঙতে যাওয়ার কারণে আমার হাতের মধ্যে আঙ্গুলের গোড়ায় ঠোসা উঠে গেছে। আমার বোন হাতটা বের করে একটা চিৎকার দিয়ে কয়, মা গো, ভাইয়াটার হাতের দিকে তাকে দেখো মা, ভাইটার আঙ্গুলের গোড়াগুলি কেমন ঠোসা উঠে গেছে। আমার মা চোখ খুলে কান্দার ডাক দিয়ে করে, পাগল তোরে কে বলছি এটা ভাঙ্গার জন্য? আমি আমার মার দিকে তাকে বলেছি, মা গো আমার হাত গেলে হাত পাওয়া যাবে না, কিন্তু তুই মা চলে গেলে তোরে তো মা আর কোনোদিন পাওয়া যাবে না। দুই হাতের এক হাত যদি চলে যায় এক হাত দিয়ে চলতে পারবো, কিন্তু তুই আমার এমন একজন মা, মা তুই যদি মরে যাস আমি কারে মা কইয়া ডাকবো? আমার মা শোয়া থেকে বিছানায় উঠে বসছে, বাবাজি বসে ডাক দিয়ে বলে, আয় তো সোনার চান দেখি তোর হাতখানা। আমার মা আমার হাতখানা সামনে নিয়ে একবার চুমা দেয়, আর একবার আসমানের দিকে তাকায়, আর আমার বন্ধুগণ এই যে জায়গায় ঠোসা পড়ে গেছে এই জায়গায় চুমা দেয়, আর মা হাতটা বুকের সাথে লাগায় নিয়ে এখন আমার কানে বাসে। আমার মা ওই দিন চিল্লা চিল্লা বলতেছিল, দয়ার আল্লাহ কত কাঙ্গাল রে তুমি ধনী বানায় দিছ, আমার এই পাগল রে কি আল্লাহ তুমি কবুল করো না? ও আল্লাহ আমার এই সোনার চানের দুই হাত ভরে দুনিয়ার ইজ্জত সম্মান অর্থ করি তুমি দিয়ে দিও আল্লাহ। আলেমদের মুখে শুনেছি মায়ের দোয়া নাকি তুমি ফিরিয়ে দাও না। আমার মা ডাক দিয়ে কয়, বাবা এই ঠোসা পড়া হাত নিয়ে তুই আর ইটা ভাঙতে যাবি না বাবা, বাবা ঘা হয়ে যাবে, ইনফেকশন হয়ে যাবে। আমার ভাইরা ওই দিনের দোয়া বাবাজি আজ আমি টের পাইতেছি, মা জনের দোয়ার পর কত অক্ষর অক্ষরে আল্লাহ দিতেছে। আমার বাইরে জানি না কার মা দুনিয়ায় নেই, কার বাবা দুনিয়ায় নেই, মায়ের পাগল যুবকেরা, বাবার পাগল যুবকেরা, আমার দিল বলে আজকের ডাক আল্লাহ কবুল করবে, আল্লাহ ফিরিয়ে দিবে না। চিৎকার দিয়ে গভীর রজনীতে একটা ডাক দাও না, বলো না আল্লাহ, দেন না ডাক দেন না, বলেন না আল্লাহ, আর একবার বলেন না আল্লাহ। যার আল্লাহ বলতে ভালো লাগবে বুঝে নিবেন, আমার আল্লাহ আপনারে মাফ করে দিবে, আমার আল্লাহ আপনারে কবুল করে নিবে। আমি দেখেছি অনেক মুরব্বীরা চোখের পানি ছেড়ে কাঁদতেছেন, অনেক যুবকেরা চোখের পানি ছেড়ে কাঁদতেছে। দুনিয়ায় যার মা নাই তার মতন বড় ভাবে বড় দুঃখের কেউ নাই। মায়ের পাগলেরা, বাবার পাগলেরা চিৎকার দিয়ে আর একবার ডাক দিয়ে বলেন না আল্লাহ। আমার ভাইরে এই কাবা ধরা হাত নিয়ে আপনাদের নিয়ে দোয়া করব,
গো, আজকের দোয়া আল্লাহ ফিরে দিবে না। কাজেই যেই মা সন্তানদের বিপদ দেখতে পারে না, যেই বাবা সন্তানদের দুঃখ সহ্য করতে পারে না, এই বাবাকে যখন কবরে রাখা হবে, ছেলে আর বড় ভাই, ছেলে আর ছোট ভাই চলে গেল হুজুরের কাছে। হুজুর ডাক দিয়ে বলে, নতুন করে তার লাশটা ধোয়াও, নতুন করে তার লাশটা কাফনের কাপড় দিয়ে পেঁচাও, নতুন করে আবার তার জানাজার নামাজ পড়াও। সম্ভবত গোসলের মধ্যে কোনো ঝামেলা হয়ে গেছে, পোশাক পরনের মধ্যে ঝামেলা হয়ে গেছে। স্থানীয় বুজুর্গ আলেমের পরামর্শ অনুযায়ী বাবাজি নতুন করে আবার কাফনে কাপড় পরানো হলো। আবার নতুন করে যখন আমার ভাইরা কবরের মধ্যে রাখা হলো, কবরের মধ্যে রাখতে যাবে, এখন নতুন করে দেখতেছি বিজ্ঞ আলেমরা সহ ওই কবরের চতুর্দিকে আগে ছিল এক দুইটা সাপের গর্ত, এখন দেখে ওই কবর আমার বন্ধুগণ চতুর্দিকে খালি সাপ আর সাপ আর সাপ। তাও আবার কেমন সাপ, লাশটা নামাইতে গেলেই ফোনা তোলে। ও বাবাজি, লাশটা যখন উঠায় আবার ভিতরে ঢুকে যায়, কোন কোন সাপ আবার অদৃশ্য হয়ে যায়। আল্লাহু আকবার। বুজুর্গ আলেমরা ডাক দিয়ে কয়, যা হয় হোক, তার জীবনে হয়তো বা এমন কোন গুনাহ আছে যেই গুনাহটার শাস্তি তাকে কবরে নামানোর পরপরই শুরু হয়ে যাবে। এই জন্য আমরা আর দেরি করতে পারবো না, মাসলাগত সমস্যা হয়ে যাবে। এতক্ষণ আর মৃত ব্যক্তিকে রাখা যাবে না উপরে, এই অবস্থায় সাপসহ তাকে মাটি দিয়ে দাও। বাবাজি যখন ইমামরা এই কথা বলল, আলেমগণ এই কথা বলল, ছোট ভাই কম কান্দে, ছেলেটা পাশে দাঁড়ায় দাঁড়ায় বলে, আল্লাহ, আমার আব্বুকে কি তুমি মাফ করবে না গো আল্লাহ। ছোট আমার ভাইরা সন্তানটা এইভাবে কান্দে, ওইদিকে বাজান কে কার কান্না দেখে। আমার বন্ধুগণ, আমার বাবাদিরা, আলেমদের কথা অনুপাতে যখন বাজান লাশটা কবরে নামাবে, ঠিক যখন মাটি দিয়ে দিবে, চাটাই দিয়ে দিবে, বাঁশ দিয়ে দিবে, দূর থেকে অন্য কবরস্থানের মাটি যে খোঁড়ে, অন্য কবর যারা যিনি খোনেন ওই ব্যক্তিটা আসলো। ওই ব্যক্তি দরবেশ মানুষ, আমার বন্ধুগণ বুজুর্গ মানুষ, আলেম নয়। উনি চিল্লা চিল্লা ডাক দিয়ে বলে, থামেন থামেন থামেন, আগেই কবর দিয়েন না, আগেই কবর দিয়েন না, আগেই কবর দিয়েন না। এই লাশ ব্যক্তিকে নিয়ে গত রাত্রে আমি স্বপ্ন দেখেছি, এই লাশ ব্যক্তির, এই লাশটার খবর আমি পেয়েছি। আমার কাছে একটা পরামর্শ আছে, আমি অন্য কিছু বলবো না। আলেম বাবারা, আপনারাও আমার এই কথাটা শুনবেন। আলেম ওলামা ডাক দিয়ে বলে, ও বাবাজি, কেউ কেউ ধমক দিয়ে বলে, এই মূর্খ লোকের কথা কি শোনা দরকার, আলেমদের চাইতে কি সে বেশি বোঝে নাকি? এই লোকটা ডাক দিয়ে বলে, আমি আলেম না হতে পারি, কিন্তু আমি বিশ্বাস করি আমি ইমানদার। অনেক সময় কিন্তু এরকম হয়, হুজুর অপরাধ করে, আওয়ামাইছে যদি সত্য কথা কয় ধমক দেখে, হুজুর হয়েছে তুই বেশি বুঝোস না। অথচ এমনও তো হতে পারে হুজুরের অনেক বছর আগে এই আওয়াম আল্লাহর প্রিয় বান্দা হইয়া জান্নাতে যাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? তো ডাক দিয়ে বলতেছে, আমি আলেম না হতে পারি, কিন্তু আমি দাবি করতে পারি আমি ইমানদার। এখন সবাই বলতেছে, না না না, তোর কোনো কথা চলবে না, হুজুর এখানে মাসলা অনুপাতে বলে দিছে লাশ নিয়ে দেরি করা যাবে না, তাড়াতাড়ি কবর দিতে হবে। এখন সবাই যখন এক পক্ষে, ছেলেটা এসে ডাক দিয়ে কইতেছে, আমার বাবার লাশ আমি যা কমু তাই হবে। ওই কাকা কি কইবার চায়, কাকারে কইবার দেন, সুবহানাল্লাহ কইবেন না? এখন আর এখানে হুজুর গো মাসলা টিকলো না, কারণ বাপের পোলা যদি কয়, কথা কয় না। 10 গ্রামের মানুষ এই মাহফিল আইছিল, কথার কথা। 7 গ্রামের মানুষ মনে করেন চলে গেছে। সবাই যদি জায়গার ডাক দেখে, এটা একটা সভা না, বক্তা হয় না, কি হলো? আর এই গ্রামের মানুষ যদি খালি দাঁড়ায় কয়, তোরা কেউ শুনলে শোন, না শুনলে না শোন, আমরা হুজুরের দাওয়াত দিছি, যখন আবো তখন ওয়াজ করব, থাকলে থাক, না থাকলে না থাক, আমরা যে দাওয়াত দিছি হুজুর যে আইছে, এটাই আলহামদুলিল্লাহ। তাহলে বলেন, ওই 10 গ্রামের কোদানির কোনো খাওয়া থাকবো না? কথা কয় না, থাকবো। তো এই ছেলেটাও এইরকমই মনে করেন কোদানি দিছে, দিয়া কয় কাকা আলেম না হইতে পারে, ইমানদার তো, কাকা কি কইবার চায়, কাকা কি একটু কইবার দেন তো। এখন শুনতেছেন আপনারা?
নাকি বলবো না? পিছনে বাইরে কি ঘুমাইছেন নাকি বাবারা? তো পিছন থেকে একটু জোরে কোন তো আল্লাহু আকবার। এবার পিছনে বাইরে চুপ থাকেন, সামনে বাইরে বলেন তো আল্লাহু আকবার। এদের অবস্থায় বোঝা যায় যে রাত 9টা বাজে। কথা কন। জমানের মালিক কে? আল্লাহ। কবুল করার মালিক কে? আল্লাহ। মনে রাখবেন, মন ভালো যার সব ভালো তার। কাউকে ঠকানোর চিন্তা করবেন না, দেখবেন আপনিও ঠকবেন না। আপনি কাউকে ঠকাবেন, সাময়িক জিতবেন, কিন্তু পরবর্তীতে এমন ঠকবেন জিতার আর আশাই থাকবে না। কথা কোন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, খুব খেয়াল করে কথাগুলি শুনবেন। যদি 8, 10, 15, 20 মিনিট সময় দেন আমি বলতে পারবো ইনশাল্লাহ। আছেন তো বাবা? কারা কারা থাকবেন একটু দুহাত তুলে আল্লাহকে দেখান তো বাবা, আল্লাহর জন্য, নবীর জন্য। ও আল্লাহ, ও আল্লাহ, শেরপুর জেলা ওলামায়ে কেরামের জেলা, আল্লাহ ওয়ালাদের জেলা, আল্লাহ চিশতিয়া, কাদিয়া, নকশবন্দিয়া, সোহরাওয়ার্দিয়া, বুজুর্গ আল্লাহ ওয়ালাদের ডিস্ট্রিক্ট, আয় আল্লাহ দাওয়াত তাবলীগ ওয়ালাদের ডিস্ট্রিক্ট, আল্লাহ এই গভীর রজনীতে এরা হাত তুলে ওয়াদা করতেছে, এদেরকে তুমি কবুল করে নাও নবীর উসিলায়। বলেন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। হাত নামা। এবার এই ছেলেটা বলতেছে কাকা কইবার দেন, কাকা আলেম না হোক ইমানদার তো। এবার এই মুরব্বী ডাক দিয়ে কয় কাকা কি কব, কাকা তো তোরেই ধরবো। খেয়াল করেন নাই মনে হয়? খেয়াল করেন নাই? বুড়া কইতেছে কাকা কি কইব, কাকা তো তোরেই ধরবো। এখন আমরা ডাক দেখে আগেই কইছিলাম হুজুর গোর চাইতে বেশি মাতবরি করিস না, দেখ বুড়া কয় কি। এখন বুড়া আইসা এই মৃত ব্যক্তির পোলারে দইরা ঠাস করে একটা গালের মধ্যে থাপ্পড় দিয়ে কয় কবরের সাপ তাড়ানোর লেগে হুজুর লাগে না? তুই কি তোর বাপের আসল পোলা না? এখন হুজুর মাথা গরম হয়ে গেছে। একটু এদিক সেদিক তাকাবেন না, পয়েন্ট হারাইলে কিন্তু আলোচনা বুঝতে কষ্ট হয়ে দিব। আমার ওয়াজ হলো ব্যতিক্রম ওয়াজ, কারো সাথে এই ওয়াজ মিলবো না। কথা কয় না? শুনছেন কোনদিন এই ঘটনা? শুনছেন? কিন্তু কিতাবটার নাম বলেছিলাম কি যেন? চোখে দেখা কবর রাজা। আমার কাছে একটা কিতাব আছে, আমি নিজেও লিখছি। এই কিতাবটার নাম হলো মৃত মানুষ কথা বলে। এটারে সংক্ষেপে গ্রামের ভাষায় কয় মরা মানুষ কথা কয়। আমার গাড়িতে আছে, নিয়ে যাবেন, দেখবেন আজীব আজীব তথ্য কোরআন সুন্নাহ ভিত্তিক দেওয়া আছে। আল্লাহ কবুল করেন, আমিন। তো এবার থাপ্পড় দিয়ে কইতেছে বাপের কবরে সাপ তাড়াইতে হুজুর লাগে না? তুই কি তোর বাপের আসল পোলা না? সেরা কান্দার ডাক দিয়ে কয় এটা কেমন কথা কোন কাকা, আমি তো আমার বাপের আসল পোলাই। আসল পোলা না হইলে তো প্রথম কবরে মাটি দিবার দিতাম। সুবহানাল্লাহ কোন, একটু জোরে কোন সুবহানাল্লাহ। এবার এই মুরব্বী আস্তে করে ডাক দিয়ে কয় হুজুর মাফ করে দিবেন, আপনারা জায়গায় থাকেন, আমি একটু প্রথম কবরের কাছে ওরে নিয়ে যাই, ওর সাথে আমি 2-3 মিনিট 3টা কথা কমো কানে কানে। এরপরে আপনারা এই 3টা কবর চেক করবেন, খুন্তি দিয়ে কোথায় মানে খুঁজা দেখবেন সাপ আছে না কিছু আছে। আমার ভাইরা হুজুররা সব অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। ঘটনা কি? এই বুড়াই লোক করতো নেই। একজন আর একজনের জিজ্ঞেস কেডা, ওই যে লাশ মরলে যে কবর খুঁজে খায় আর মানালি সরে বাড়ি গরিব মানুষের দেখবেন যে ভালো কাম করে দাম থাকে না। আর বড় লোক কাম কাজ নাই, খালি মনে করেন ঠ্যাঙের উপর ঠ্যাঙে যে বাহিরে দিয়া খালি বিড়ির মোতা টানে। দেখবেন যে কিছু দালাল আগের থেকে ফিট করা থাকে, দূরের টেনে কয় ভদ্রলোক। কথা কয় না? আরে যুবক কথা কস না কা? গরিব মানুষের মেয়ে নফল ছাড়ে না, স্বামীর খেদমত ছাড়ে না, স্বামী গাইমে গেছে গা কাপড়ের আসল দিয়া, সিরা কাপড়ের আসল দিয়া ঘাম মুছে দেয়, ডাক দিয়ে কয় এই সমস্ত মিয়া সাউটাল ভালোই না। আর বড় লোকের মেয়ে খালি যদি মনে করে যে অন্য দেওয়ার কথা মাথাত, অন্য মাথাত না দিয়া অন্য দিয়া থুইছে কোথায় দেন তো, ওটা একটু দেন তো, রুমালটা দেন আমার। যুবক একটু কষ্ট ভাই, ভালো করে কথাটা কইস। অন্য দেওয়ার কথা মাথাত, অন্য মাথাত না দিয়া বড় লোকের বেটি, বোঝেন নাই? আরমান চৌধুরীর মেয়ে। আবার আরমান কারো নাম থাকলে মন খারাপ করেন, এটা দৃষ্টান্ত দিলাম আর কি, উদাহরণ। আরমান চৌধুরীর বেটি। এই
তখন দেখবেন আমাদের সমাজের এক ধরনের দালালরা আসে, ডাক দিয়ে কয় ভদ্রলোকের মেয়ে। জোরে কথা কন, জোরে কথা কন, জোরে কথা কন। আজকে আমার সমাজে ইফটিজিং, ব্যভিচার, ধর্ষণ, অপহরণ, এলাকার ইজ্জত, চারিত্রিক ধস, মানবতার নৈতিক অবক্ষয়, যতগুলি কারণ পুরুষ ছেলেদের, এর মধ্যে 1 নম্বর কারণ হলো নারীদের বেপরদার চলন, 2 নম্বর কারণ হলো মাদক সেবন। এখন বাবা কি উঠে চলে যাইতেছেন নাকি? জরুরত ছেড়ে আসবে না? বা না আসলে আমার কোয়েন ওয়াজটা ফেরত দিয়ে যায়। এই চলবো কি চলবো না? যুবকরা কি কর, চলবো কি চলবো না? বলবো কি বলবো না? আর কতক্ষণ? এই যে আমার এই মুরব্বী দাদা কইতেছে ফজর পর্যন্ত ইতিহাস রেকর্ড হয়ে থাকবে আজকের বয়ানের চিত্র। কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আমরা আছি সেখানে। আলেম ওলামা যেখানে, আমরা আছি সেখানে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম কায়েম হোক, কায়েম হোক। দিন ইসলাম, দিন ইসলাম কায়েম হোক, কায়েম হোক। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। দেখেন তো কেটা কেটা স্লোগান দেয় না? এখনো যারা মনে করেন যে রাইতেছে, ঘুম ধরছে, কথা কবার মন চায় না, মনে করবেন ওরছে তোর ভাবি ভালো আছে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো। আল হাদিসের আলো, ঘরে ঘরে জালো। কোরআন হাদিস যেখানে, আমরা আছি সেখানে। আলেম ওলামা যেখানে, আমরা আছি সেখানে। আজকের মাহফিল চলছে, চলবে। আজকের মাহফিল চলছে, চলবে। কতক্ষণ চলবে? চলবে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। জিন্দাবাদ, জিন্দাবাদ। নবীর সেনা জিন্দাবাদ। আমল করো, নামাজ রোজা কায়েম করো, খেলাফত। আমল করো, নামাজ রোজা কায়েম করো, খেলাফত। জিন্দাবাদ, জিন্দাবাদ। নবীর সেনা জিন্দাবাদ। বলা যাবে আমার সাথে? আবু তালেব মোহাম্মদ সাইফুদ্দিন ভাই কইছিল দিনের বেলা, আপনি এমন একটা মানুষ, আপনি রাইতে 2টা বাজে আইলেও কাজ করা হারবেন। আপনি আল্লাহ কি দিয়া বানাইছে আল্লাহ ভালো জানে। তৈরি করছে কারা? আল্লাহ। ইজ্জত দেওয়ার মালিক কে? তাহলে সবাই জবান খুলে বলবেন এই কথাটা, খেলাফতের পক্ষে না বিপক্ষে? ইসলামের আইন বাংলার জমিনে ঘরে ঘরে চলুক, এটা আমরা চাই কি চাই না? কে কোন দল করে এটা আমার দেখার দরকার নাই, কিন্তু মুমিন হিসাবে, মুসলমান হিসাবে ইসলামী আন্দোলন বাস্তবায়ন হোক, এটা আমরা চাই কি চাই না? তাইলে জিন্দাবাদ, জিন্দাবাদ। নবীর সেনা জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। দেখেন তো কেটা কেটা কয় না, যেটা কইব না মনে করুন এইটাই জঙ্গলের গ্রুপের লোক। এটা দেখেন সে কেরা 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 চায় না, দেখেন তো মনে করবেন যে এরাই হলো জঙ্গলের দলের লোক। জিন্দাবাদ, জিন্দাবাদ। নবীর সেনা জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। নবীর সেনা জিন্দাবাদ। আমল করো, নামাজ রোজা কায়েম করো, খেলাফত। আমল করো, নামাজ রোজা কায়েম করো, খেলাফত। জিন্দাবাদ, জিন্দাবাদ। নবীর সেনা জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। নবীর সেনা জিন্দাবাদ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নবীকে বিশ্ব নবী, শেষ নবী মানবে না যারা, ইমানের দাবিতে ইমানদার হবে না তারা। ঠিক কিনা? মোদের নবীজিকে বিশ্ব নবী, শেষ নবী মানবে না যারা,
ইমানের দাবিতে ইমানদার হবে না তারা। মদের নবী শেষ নবী, কোরআন বলে খাতবে নবুয়াত। মদের নবী শেষ নবী, কোরআন বলে খাতবে নবুয়াত। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আমল করো নামাজ রোজা কায়েম করো খেলাফত। আমল করো নামাজ রোজা ফাদ, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ 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 নবীর সেনা। বাস আজকে খালি সমস্যা আমাদের যুবক গড়ে, খালি পোলাপান করে গাইলে এলাকার মুরব্বীরা, এলাকার মাতব্বররা খালি দেখবেন পুরুষ লোকের বিচার করে, কয় নারী নির্যাতন করছে, নারী নির্যাতন করছে। পুরুষ নির্যাতন যে হইতেছে এই ব্যাপারে তো কেউ পদক্ষেপ নেন না। নারী নির্যাতনের বিচারের দরকার, পুরুষ নির্যাতনের বিচারের দরকার। বিচার করলে দুই পক্ষে করা লাগবে, ঠিক না? আল্লাহ তাআলা সহি বুঝ দান করেন। আর একবার কোন আমিন, আবার কোন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুরে, অনেকে ভাবতে পারেন হুজুর গো আপনি মনে হয় সেই কবরের কথাটা ভুলে গেলেন। না না বাবাজি, আমি আপনাদের দোয়ার বরকতে লাইন মোতাবেকই থাকবো, আসি থাকবো ইনশাআল্লাহ। তবে ভিন্ন একটা কথা নয়, আমি কবরের একটাই কথা বলি ভাই গো। অনেকে মনে করতে পারেন হুজুর গো আমার বাবা মা নাই, বাবা মার কবর আযাব কি মাফ হয়ে যাবে? এ ভাইয়া, উম্মতের উলামায়ে কেরাম এই জায়গায় বসে আছে, তাদেরকে জানায় দেখবেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের কোন ছেলে মেয়ে যদি ইলম কালাম না থাকে, না থাক, যদি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ভালো করে বোঝেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই এতটুকুন কালেমা তৈবাটা যদি কোনো বেটা বেটি শুদ্ধ করে পড়তে জানে, আর তার মা বাপ যদি কবরের বাসিন্দা হয়ে থাকে, কবরের পাশে দাঁড়াইয়া কোন ছেলে মেয়ে যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, আমার আল্লাহর সাথে সাথে সন্তানের কালেমা শরীফ পাঠ করার বরকতে মা বাবার কবর আযাব মাফ করে দেয়। ভাইরা আমার, আল্লাহ পাক যদি জিনাইগাতি আবারও কোনোদিন আনেন, ইনশাআল্লাহ 26 সালে দেখা হবে জিনাইগাতি প্রপার এলাকায়। বাবাজি দীর্ঘ 10 বছর ধরে তারা আমাকে চাইতেছেন, আনতে পারতেছেন না, কিন্তু আগামী বছরের জন্য জিনাইগাতি প্রপার বড় মাদ্রাসার মাহফিলের ডেটটা আমার রাখতে হয়েছে। হযরত 2026 সালে আপনি আমাদের মাহফিল অবশ্যই আসবেন। বাবাজি সঙ্গে আমি শুধুর কথাটা বলতে চাই বাবা, এইবার এই কবর খনন করনেওয়ালা ব্যক্তি, আমার ভাইরা, আমার বন্ধুগণ, আস্তে করে ডাক দিয়ে কয়, হযরত উলামায়ে কেরাম বেয়াদবি মাফ করে দিবেন, আপনারা জায়গায় দাঁড়ান, আমি মৃত ব্যক্তির সন্তানটাকে নিয়ে প্রথম কবরের কাছে যাব। ওই জায়গায় ঘটনাটা আমি যা দেখেছি, যা শুনেছি তাই বলবো। এরপরে আপনি কবরের এই সন্তানটাকে, এই লোকটাকে মাটি দিবেন। আরে বাবাজি, এইবার বৃদ্ধ লোকটা এই পুরুষ লোকটাকে নিয়ে, যুবক সন্তানটাকে নিয়ে যখন হাঁটি হাঁটি পা পা করে ধীর গতিতে চলে যায়, কানে কানে কি জানি বলে, অন্যান্য লোকেরা নজর করে দেখে ছেলেটা একবার মাটিতে পড়ে গড়াগড়ি পারে, আর একবার ওই বুড়া লোকটার পাও ধরে কান্দে। আমার ভাইরা, হঠাৎ করে ইমাম সাহেব হুজুর আর আলেমদের সিদ্ধান্ত হলো, মনে হয় এই বুড়া লোকের কাছে তার বাবা কোনো কিছু টাকা নিয়েছিল, কোনো পাওনা দাওনা ছিল, এই বুড়াই মনে হয় সেই বুড়া, পাওনাদার বুড়া। এইবার ইমাম সাহেব হুজুর আলেম সাহেবগণ সবাই সিদ্ধান্ত নিল, এক কবর খনন করনেওয়ালা বুড়া, আর এই বাচ্চাটাকে নিয়ে যাইও না, শুনে যাও আমাদের কথা, বুঝতে পারছি তার বাবার কাছ থেকে তুমি কিছু পাইবা। বুড়া বলে, দিলেন তো কাজের মধ্যে বাম হাত ঢুকাইয়া। এই যে যেমন হুজুর করলো, এই যে যেমন হুজুর করলো, বাম হাত ঢুকাই দিস। আমি চাইছিলাম অন্য একটা পয়েন্টে যাইতে, 5 মিনিট একটা পয়েন্ট ছিল, ওটা আউলিয়ে গেছে, কথা বোঝেন নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, খুব খেয়াল করে কথাগুলি শুনবেন। ডাক দিয়ে বলতেছেন, ও হুজুররা, বাম হাত ঢুকায় দিলেন তো, কি কারণে তার নিয়ে গেলাম কিছুই বুঝলেন না। হুজুররা পোদ্দারি করে উস্তাদি করে বলতেছে,
পুরা মহল্লার মধ্যে কেউ যদি এই মৃত ব্যক্তির কাছ থেকে কিছু পেয়ে থাকে, টাকা হোক পয়সা হোক, এই পাওনাদারদের পাওনা না দেওয়ার কারণে হয়তো বা কবরে সাপ চলে আসছে। এবার বাজান ছেলেটা চুপ করে দাঁড়ায় রইল। মৃত ব্যক্তির ছোট ভাই আমার বন্ধুগণ মাইকিং করা শুরু করলো, নারী পুরুষ তোমরা কে কে আমার ভাইয়ের কাছে পাও? আমার বন্ধুগণ দু চারজন ডাক দিয়ে বলল আমরা পাই। সাথে সাথে দিয়ে দিল আমার বন্ধুগণ। আসিয়া দেখতেছে মনে হয় কবর আর সাপ নাই, কিন্তু আইসা দেখে না না আগে ছিল 3টা গর্ত, এখন প্রতিটা কবরে আমার বন্ধুগণ 5-7টা বেড়ে গেছে সাপের গর্ত। বুড়া ডাক দিয়ে কয় দিছেন তো আমার ঢুকাইয়া, দিছেন তো আমার ঢুকাইয়া, দেখি কদ্দুর আপনাদের সালাম। খুব খেয়াল করবেন, আমার জীবনে আমি এই ওয়াজ কোথাও করি নাই, এই ফার্স্ট আপনাদের এই গ্রাম দিয়ে শুরু করলাম। আমার ভাইরা, এইবার দ্বিতীয়ত উলামায়ে কেরাম ডাক দিয়ে বলতেছে বুঝতে পেরেছি এই লোকটা মনে হয় কোনো না কোনো গুনাহ করেছে যার কারণে আযাব হয়েছে। মুরব্বী ডাক দিয়ে কয় হুজুর আপনারা আলেম মানুষ, আমি মূর্খ মানুষ, বাম হাত দিয়েন না হুজুর, বড় ক্ষতি হয়ে যাবে হুজুর। হুজুর গো চাই তার বাবার কবর আযাব মাফ হয়ে যাক। বলে অনুরোধ করি গো হুজুর এই ছেলেটাকে আমার সাথে দেন, আমি একটু প্রথম কবরের কাছে নিয়ে যাব, খালি জায়গাটা দেখাবো। হুজুর কি করছে আমি বলবো? হুজুর আপনার আল্লাহর রাস্তে আমাকে কষ্ট দিয়েন না, মৃত ব্যক্তিকার এতক্ষণ মাটির উপর রাইখেন না। ওই হুজুরদের মধ্যে একজন বুজুর্গ হুজুর ছিলেন, উনি ডাক দিয়ে বলতেছেন বাবা রে, ও বাবা কেউ আর কথা বলিও না, মুরব্বীকে মুরব্বীর কাজ করতে দাও। ভাইজান কি হয়ে গেল? বলছি বলবো বাজান, অবশ্যই বলবো। এবার এই ছেলেটাকে আস্তে করে নিয়ে যায় মুরব্বী 5-7 মিনিট কথা বললো। প্রথম কবর দেখাইলো, দ্বিতীয় কবর দেখাইলো, তৃতীয় কবরের কাছে হুজুরদের কাছে যখন নিয়ে আসলো, ছেলেটা খালি একটু ডাক দিয়ে কয় হুজুর আমার ভুল ভেঙে গেছে, হুজুর কেউ এখান থেকে যাবেন না, আমি আসতেছি হুজুর। এই ছেলেটা আমার বন্ধুগণ নিজের ছোট চাচাকে নিয়া চোখে দেখা কবর আযাব থেকে বাঁচান কথাটা বলছি। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আমার ভাইরা আল্লাহ বললেন ঈমানদারগণ তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজেদের অধীনে যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ও নুরানি মাদ্রাসার হাফিজিয়া মাদ্রাসার যারা এই মাহফিলে আছেন, কেন মাদ্রাসাওয়ালাদেরকে মহব্বত করবেন না? আমার মাওলানা শাহজাহান সাহেব সহ মাদ্রাসা কর্তৃপক্ষ, যুবকেরা, এই গদারিকুড়ার এলাকার মানুষেরা, এই ভাড়ুয়া বাজার এলাকার মানুষেরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়, আপনাদেরকেও বাঁচাইতে চায়। একটু সময় দেওয়া লাগবে বাবা। এই ছেলেটা আস্তে করে ছোট চাচাকে নিয়ে চলে গেলেন। ছোট চাচা কয় কাকা কি হয়েছে কত দেখি, এই বুড়া কি কইছে তোরে ক। আমার বন্ধুগণ ছেলেটা কান্দার ডাক দিয়ে কয় কাকা পরে কমো কাকা, আগে দেখি আমি কবুল হইতে পারি কি পারি না। ভাইজান এই জায়গায় যারা এসেছেন সবাই কোনো না কোনো বাবার সন্তান, প্রত্যেকেই কোনো না কোনো মায়ের সন্তান। আমি একজন মায়ের সন্তান, আমি একজন বাবার সন্তান। বাজান দেখেন কি হইল, কি বলল, কেমনি কবরটা আমার বন্ধুগণ নূরের বাতি জ্বলে গেল। যেই কবরে সাপের গর্ত ছিল সেই গর্ততে আমার বন্ধুগণ ফুল ফুটবে। একটু সময় দেন গো বন্ধু, আমি বলছি বলবো। ভাই গো ছোট ভাই ডাক দিয়ে বলতেছেন বাতিজা বুঝলাম না তোমার কি হইছে, বুড়ার সাথে তোমার পাওনা টাওনা আছে নাকি? বলে না না না, এই মুরব্বী আমার ভিতরের চক্ষু খুলে দিয়েছে। ভাই গো প্লিজ কেউ কথা বলবেন না, এদিক সেদিক নজর দিবেন না, কিছুক্ষণের মধ্যে আমি মোনাজাত করব। ও বাড়িওয়ালা গাড়িওয়ালা দোকানদার যে যেখানে আছেন ওই জায়গায় থেকে এই কথাগুলি শোনেন, চোখে দেখা কবর রাজা। আরে বাবাজি, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে, সন্তান যদি মা বাবার জন্য সহি নিয়ত করে, আল্লাহ পাক ছেলে মেয়ের দোয়ার উসিলায় নিয়তের উসিলায় বাপ মাকে মাফ করে দেয়। আবার ছোট চাচা অনেকক্ষণ দেখতেছে বাতিজা বের হয় না, ব্যাপার কি? আব্দুল হান্নান কেন আসে না? বাবার নাম ছিল আব্দুল মান্নান, ছেলের নাম আব্দুল হান্নান।
আর কাকার নাম সুলাইমান। সুলাইমান ডাক দিয়ে বলে, ব্যাপার কি বাতিদা ঘরে ঢুকলা, দরজা কেন খোলে না? আবার নাকি আমার বাতিদা মনে কষ্ট পেয়ে আত্মহত্যা করতেছে, গলায় নাকি ফাঁসি দিল। ব্যাপার কি, ব্যাপার কি? আমার বাতিদা কেন আসে না? আমার ভাইরা ঘরের চতুর্দিক দিয়া ঘুরে, বাড়ির চতুর্দিক দিয়া ঘুরে, বাথরুমের বাতি জ্বালানো দেখতে পায়, বাথরুমের পানি পড়তেছে তাও বোঝা যায়, কিন্তু কিছুক্ষণ পর বাথরুমের বাতি আর জ্বলে না, পানি আর পড়ে না। এখন কই গেল, কই গেল? আমার বন্ধুগণ ছোট চাচার নজর করে দেখে, ও বাজান এই আব্দুল হান্নান আমার বন্ধুগণ নামাজ আদায় করতেছে, আর আমার ভাইরা নামাজ শেষে দুই হাত তুলে চিল্লা চিল্লা বলে, আল্লাহ করিলাম তওবা, জীবনে আর কোনোদিন আমি আর এই গুনাহ করব না গো আল্লাহ। আল্লাহ যদি আমার গুনার কারণে এই কারণ হইয়া থাকে, দয়া করে আমার বাবারে তুমি মাফ করে দাও। রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এইভাবে যখন ছেলে বলি, আর ছেলে বলে, তুমি বলেছো ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ঈমানদার তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার অধীনে যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ও আল্লাহ, আমার বাবার কবরে সাপ দেখেছি, আল্লাহ গো আমার বাবারে তুমি মাফ করে দাও, আল্লাহ আমার বাবারে তুমি মাফ করে দাও। আমি তওবা করতেছি, আমি আর এই কাজ করব না।